নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়োর অসাধারণ একটা মুখরোচক রেসিপি। দেখুন কতটা ক্রিস্পি, এই শব্দটা শুনলে বুঝতে পারবেন। আর বানানোই ভীষণ সহজ। যারা মিষ্টি কুমড়ো খায় না তারাও কিন্তু খেয়ে নেবে, বুঝতেই পারবে না। আর দেখুন কতটা উপর থেকে ক্রিস্পি আর ভেতরটা কতটাই সফট, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই ভিডিওটা দেখলে সবাই কিন্তু একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হলে হয়তো এরকম মুখরোচক কিছু খেতেই ইচ্ছে করে, তখন মনে হয় কিছু খেয়ে হলে ভালো হতো। আপনারা এটা চায়ের সঙ্গে বা শুধুও খেতে পারেন। তাহলে রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি কুমড়োর যে রেসিপিটি তৈরি করব তার জন্য এখানে আমি 400 গ্রাম কুমড়ো নিয়েছি। তবে আমি 400 গ্রাম কুমড়ো আমার লাগবে না, এর থেকে একটু কম নেব। এই মোটামুটি আমি 300 গ্রামের মতো কুমড়ো নিয়ে নেব। আপনাদের বাড়ির সদস্য হিসেবে আপনারা কুমড়োটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই বর্ষার সন্ধ্যায় এরকম একটা রেসিপি থাকলে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। তাহলে চলুন আমি কুমড়োটা কেটে নিয়ে তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা, আমি কুমড়োগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এরকম পিস পিস করে কেটে নিলে আমার সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়োগুলো দেখুন একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন। এখানে আমি 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আঁচ মাঝারি একটু লো করে কুমড়োটা ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন, আমি মোটামুটি ঢাকা দিয়ে 4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ঠিক এরকম করে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে একদমই ভালোভাবে। দেখুন কি সুন্দর গলে গিয়েছে, আর জলটাও পুরো শুকিয়ে গিয়েছে। জলটা এরকম শুকিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দেখুন কুমড়ো সিদ্ধটা আমি একটা বলে নিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা, এটা কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটার মধ্যে যেন কোনো লাম্প না থাকে। এর জন্য কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করে নিলেই দেখুন হয়ে যাবে। কুমড়োটা দেখুন আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাও আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন হাতেও কিন্তু ভেঙে দেওয়া যেত, সেক্ষেত্রে আলুটা লাম্প থেকে যাবে বা গোটা গোটা থেকে যাবে, সেই জন্য গ্রেট করে দিলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, আপনারা এই ক্ষেত্রে কিন্তু কাঁচা আলু ব্যবহার করতে পারবেন, তবে আলুটা অবশ্যই এরকম গ্রেট করে দেবেন। আজকে আমি এখানে একটা নাম মেনশন করব। আমার কালকের ভিডিও যে বন্ধু আমার প্রথম দেখেছে তার নাম। আমার কালকের ভিডিওতে প্রথম দেখে প্রথম লাইক কমেন্ট করেছে বিলকান্ত টিভি ব্লগ। দাদার ভাইয়ের চ্যানেলের নাম বিলকান্ত টিভি ব্লগ। দাদা ভাই, আপনাকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি দেখে যে আপনার কাছে ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আমার ভিডিও দেখে প্রথম যেই বন্ধু আমাকে কমেন্ট লাইক আর কমেন্ট করবে, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ফার্স্ট বন্ধুদের আমি নাম উল্লেখ করব। দেখুন আলুটাও আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা গ্রেট করা গাজর। দিচ্ছি 4টে কুচানো কাঁচা লঙ্কা। এটা যেহেতু মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করছি, আমি রেসিপিটি খুব ঝাল ঝাল করে করব। আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম ঝালই ব্যবহার করুন। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবে। দিচ্ছি সামান্য হলুদ। ছোট 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো, এতে কিন্তু পকোড়ার সেন্টগুলো খুব ভালো হবে। 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ কালো জিরে, 1 চা চামচ তিল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কুমড়ো সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখন সেই হিসেব করেই নুনটা দিতে হবে। দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো,
1 কাপ ধনেপাতা কুচি, দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি বড় 4 টেবিল চামচ বেসন, এটা বার্নিং এর কাজ করবে, দিচ্ছি 5 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। এখানে কিন্তু এক্সট্রা জলের প্রয়োজন হবে না, তবে আমি প্রথমেই দেব না, কুমড়োটা যেহেতু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কুমড়োর ভিতরেও জল আছে। তারপরে গাজর পেঁয়াজ এর থেকেও কিন্তু এই মাখতে মাখতেই কিছুটা জল বেরিয়ে আসবে। আমি এখানে যে তিলটা ব্যবহার করেছি সাদা তিল, আপনাদের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে। তবে আপনারা ধনেপাতাটা দেওয়ার একটু অবশ্যই চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু এটা সেন্ট ও খেতে দুর্দান্ত হয়। আর গরম মশলা তো কোনো ব্যাপার না, ঘরেই থাকে, আর ম্যাগি মশলা একটা কিনে নিয়ে আসলেই হবে। এবার এটা আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বেকিং পাউডার। আমি বেকিং পাউডার দিয়েছি তাই 1 চা চামচ দিয়েছি। আপনারা যদি খাওয়ার সোডা ব্যবহার করেন তাহলে 3 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা দেবেন, আর যদি ইনো ব্যবহার করেন তাহলে 1 চা চামচ ইনো ব্যবহার করবেন। এবার এখানে আমার কিন্তু আরো কিছুটা চালের গুঁড়ো লাগবে, দেখেছেন এটা কতটা নরম। এখানে আরো 4 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, দিয়ে আবার আমি এবার এই বেকিং পাউডার আর এই চালের গুঁড়োটা দিয়ে আবার কিন্তু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি আবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন ধরলে কিন্তু টপ করে পড়ে যাচ্ছে না, দেখেছেন তো, টাইম নিচ্ছে। আর এরকম মাখাটা এরকম ঠিক করতে হবে, একদমও টাইট হবে না আবার নরমও হবে না, এই দেখুন। আর এতটা টেস্টি হয় খেতে বন্ধুরা, আপনারা একদিন বানালে এই মিষ্টি কুমড়োর প্রেমে পড়ে যাবেন, মনে হবে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় এই মিষ্টি কুমড়োর এই পকোড়াগুলো তৈরি করে নিই। তাহলে চলুন এবার পকোড়াগুলো ভাজার জন্য রেডি করছি। দেখুন বন্ধুরা, তেল গরম বসিয়ে দিয়েছি, তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব, এই দেখুন। তবে একটার থেকে একটা একটু ফাঁকা রেখে কিন্তু দিতে হবে, যেহেতু পকোড়াগুলো ফুলবে, না হলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক ও একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর আপনাদের এত ভালো ভালো কমেন্টগুলো যখন দেখি আর পড়ি, মনটা যেন ভরে যায়, খুবই আনন্দিত হই। তার জন্য বন্ধু আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে কমেন্ট করছেন, আপনাদের কমেন্ট দেখে আমি খুবই উৎসাহিত হচ্ছি, খুব খুশিও হচ্ছি। আর রেসিপিটি যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। বন্ধুদের সঙ্গে যত বেশি শেয়ার করবেন আমারও খুব ভালো লাগবে, আমারও নতুন নতুন বন্ধু হবে। অবশ্যই বন্ধুরা রেসিপিটি শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে আপনাদের কাছে। আর বন্ধুরা, আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের জন্য রেসিপি তৈরি করতে চেষ্টা করি, যেহেতু আমার সব বন্ধুরাই যেন হঠাৎ হঠাৎ এই রেসিপিগুলো ঘরে থাকা উপকরণ দিয়ে করে খেতে পারে। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার আজ কিন্তু লো রেখে আমি এটা ভালো করে মুচমুচে বা লাল করে ভেজে নেব। দেখুন দেওয়ার কয়েক সেকেন্ড পরেই এক পিঠ কিন্তু এরকম হালকা লাল হয়ে গিয়েছে। এখনই কিন্তু উল্টে দিতে হবে, এরকম উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফুলুরিগুলো একদম দেখুন বা পকোড়াগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, আর এটা ঠান্ডা হলে আরো মুচমুচে হবে। আর এত সুন্দর একটা স্মেল বা সেন্ট বেরিয়েছে না, দারুণ খেতেও হয় আর সেন্টটাও কিন্তু দুর্দান্ত হয়। আমি এবার এটা তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে একটা পাত্রে তুলে নেব, আর এই একইভাবে সবগুলো আমি ভেজে নেব। দেখুন পরেরগুলো কিন্তু আমি কতগুলো দিয়েছি। আমি ফ্রাই প্যানে ভাজছি, একসঙ্গে অনেকগুলো দেওয়া যাচ্ছে, তাই আপনারা কিন্তু নর্মাল কড়াইতেও ভেজে নিতে পারবেন। তবে যখনই এক পিঠ এরকম হালকা হালকা হবে, এরকম উল্টে উল্টে বা নেড়ে চেড়ে দিয়ে কিন্তু ভাজতে হবে।
দেখুন সবগুলো আমার ভাজা কমপ্লিট। দেখুন বন্ধুরা কতগুলো পকোড়া হয়েছে, আর আমি দেখিয়ে দিচ্ছি। বাবা গরম এটা, এই দেখুন কতটা মানে উপর থেকে ক্রিস্পি বা মুচমুচে, আর ভেতরটা কতটা মানে সফট, খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। দেখুন আমাদের তো খেতে ইচ্ছেই করে, আর এখনকার বর্তমান সময়ে ছোট থেকে বড় সবাই কিন্তু এরকম মুখরোচক টিফিন খেতে খুবই ভালোবাসে, মুখরোচক খাবার খেতে। তা বাইরে থেকে কিনে না খেয়ে ঘরে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু শরীরও ভালো থাকে। আর এই ক্ষেত্রে 5টার জায়গায় 10টা খেলেও পেটও ভরে, মনও ভরে। তাহলে দেখুন আমি কিভাবে বানালাম। একবার দেখলে আপনারা একদম সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর অল্প খরচাতেই কিন্তু হয়ে যাবে। ঘরে কিন্তু কুমড়ো সবারই মোটামুটি থাকে, তাই দিয়ে তৈরি করে নিন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে, নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।